হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে সবই নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত লতিফপুর যুব সমাজের উদ্যোগে 10ম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আল্লামা আশেকে মোস্তফা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাদ, অরফানা লাকা যিকরক, প্রাণপ্রিয় গাজীপুরবাসী। এখানে অনেকের নাম এখনো আছে, সময় কম তো একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে আবার সময় চলে যাবে নাকি। শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে এক ছাত্রকে, যাই গড বানান কর। বলছে স্যার ABCD FGH IJK LM NOP QRST UVWXYZ একই করবে। এর ভেতরে আছে আপনি বানান করিয়ে নিন। GOOD গুড এই অক্ষরের মধ্যে নেই। আমি সব বলে দিলাম আমার থেকে পর্যন্ত, আপনি এবার বানান করিয়ে নিন। আমরা এতগুলো মানুষের নামে আলাদা আলাদা দোয়া করতে গেলে সময় চলে যাবে। একবারে দোয়া করে দিচ্ছি, আপনারা বলবেন শুধু আমিন। বলেন, জোরে বলেন আমিন। শুকরিয়া জানাচ্ছি দিনের বেলা হাজারো কাজ বাদ দিয়ে কোরআনে কারীম শোনার জন্য যে মালিক আমাদেরকে পছন্দ করে নিয়ে আসলেন। অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহর জন্য জিহাদ করো যেভাবে করা দরকার।
জিহাদ মানে মারামারি নয়, আল্লাহর পথে টিকে থাকা। এই যে কঠিন অবস্থা চলছে এখন, এই মুহূর্তে আল্লাহর পথে টিকে থাকাটাও জিহাদ। নবীজি জানিয়েছেন হাতে আগুন রাখার চাইতেও কঠিন অবস্থা আসবে ঈমান নিয়ে টিকে থাকা। সে অবস্থা আসতে এখনো 200 বছর বাকি, চলে এসেছে। মানুষ এখন গুনাহ করার জন্য প্রতিযোগিতা করছে, কে কত জোরে আগে জাহান্নামে যাবে চেষ্টা চালাচ্ছে। সুতরাং এই মুহূর্তে নিজের সন্তান, নিজের স্ত্রী, আশপাশের লোক নিয়ে ঈমানের উপরে টিকে থাকা কত কঠিন যে আছে সেটা পাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিয়ে আসলেন কোরআনের এই অনুষ্ঠানে। এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, কারণ এখানে যে কথা হবে সব আল্লাহর কথা। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না। কথার দিকে খেয়াল করে চিন্তা ভাবনা করে ওখান থেকে কিছু নেওয়ার জন্য শুনবেন। অনেক আলেম বসে আছে এখানে। আল্লাহর পথে জিহাদ করো, চেষ্টা চালাও যেভাবে চেষ্টা করা দরকার। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছে। এই যে নির্বাচিত করা, নির্বাচন, এ শব্দটা কোরআনে আছে। হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। নির্বাচন না হলে নির্বাচিত করা যায়? এখন যদিও নির্বাচন লাগে না, ওসব দরকার নেই, কিন্তু নির্বাচিত করেন আল্লাহ নিজে। তাই আপনার অত বোঝার দরকার নেই ভাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এই যে শব্দটা কোরআনে আছে, অবশ্যই আল্লাহ মুখতালিন এবং ফাখুর এই দুইটা দলকে তিনি পছন্দ করেন না। মুখতাল বলা হয় যে মানুষগুলো অহংকার করে, কিন্তু ভেতরে ভেতরে মনে মনে অহংকার করে কি হনরে, অথচ লোকে তারে দাম দেয় না। এরকম মানুষ পৃথিবীতে এখন নেই, দিন দিন বাড়ছে। আর ফাখর বলা হয় যে অহংকার করে শুধু মনে মনে না, আরো প্রকাশ করে। এই দুইটা দলকে আল্লাহ দুনিয়াতে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ নির্বাচিত করেছেন। আজকে কোরআনের এই ময়দানে এলাকায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, সবার থেকে মাত্র এই কয়েক হাজার মানুষকে আল্লাহ নিয়ে আসলেন। কোরআনের কোনো কথা যদি কেউ বোঝার চেষ্টা করে, নবীজি বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি এখন দাঁড়িয়ে 500 রাকাত নামাজ পড়তে পারবেন? 10 রাকাত পড়তেও অনেকে রাজি হয় না, তারাবি 20 রাকাত, তাই কমিয়ে কমিয়ে 8-এ নিয়ে এসেছে। সেখানে 500 রাকাত নফল নামাজের সওয়াব শুধু কোরআনের কোনো শব্দ বোঝার চেষ্টায় থাকলে। যদি নাও বোঝেন তাও অসুবিধা নেই, বোঝার চেষ্টা করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে যা আছে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের রিসিভ করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ বলেন আমি তোমাদের নির্বাচিত করি। আমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর দিনের ওপরে চলতে গিয়ে যে বাধাগুলো আসে, ওই বাধা আমি আল্লাহ নিজের থেকে দূর করে দেই। শব্দটা খেয়াল করেছেন? কেউ যদি দিনের ওপরে টিকে থাকতে চায়, যারা আল্লাহর নির্বাচিত, এই মানুষগুলোকে যদি বিপদ আপদ, ষড়যন্ত্র, মুসিবত আসতে থাকে, আল্লাহ নিজে ওই মুসিবত দূর করে দেন। সরাসরি ফাইল কর্তা আল্লাহ নিজে। এই জন্যে যে মানুষগুলোকে আল্লাহ সত্যিই নির্বাচিত করে ফেলেছে, ওদের জীবনে কোনো আফসোস নেই। আপনি হয়তো ওই বাস্তবতায় পৌঁছাননি, এই জন্যে দেখতে পান না। আমি নিজে দেখে এসেছি যারা আল্লাহর জন্যে বলতে পেরেছে যে আল্লাহ আমার রব এবং আমি টিকে আছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের বিপদে আপদে মুসিবতের সময় আল্লাহ যে ফেরেশতা নাজিল করে, এটা বাস্তব। ফেরেশতা এসে তার কানের কাছে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো তুমি ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে যে বিপদ সামনে দেখতে পাচ্ছ, এই বিপদের কারণে তোমার ভয় লাগতে পারে, চিন্তা হতে পারে যে আমি যদি বিপদে পড়ে মারা যাই,
আমার জীবন যদি শেষ হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়ে স্ত্রী আমার সম্পদ আমার বাড়ি গাড়ি এগুলোর কি হবে? আল্লাহ পাক ফেরেশতাকে বলে ওর কানের কাছে বলো ওগুলো নিয়ে চিন্তা নেই, ওর দায়িত্ব আল্লাহ নিয়েছে। এটা একটা মানুষের কানের কাছে যদি ফেরেশতা সে কথা না বলে, বাস্তবে লোকটা ইমানের উপরে টিকে থাকা সম্ভব না। আমার আপনার উপর বিপদই নেই তাই ঘুম আসে না। যাদের মাথার উপরে 24 ঘন্টা আতঙ্ক, 2 ঘন্টা 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি হয়ে যাবে, কারারক্ষীকে ডাক দিয়ে বলছে ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, 1 ঘন্টা আগে তুমি আমারে ডেকে দিও। আপনি কথাটাকে এত সহজ মনে করছেন? শুধু ফাঁসির আদেশ হয়েছে, এখনো 20 বছর পরে ফাঁসি হবে, তাই ঘুম আসতে চাই না। 3টা বছর আমি জেলখানার অন্ধপ্রকোষ্ঠে, এই কন্ডেম সেলের ভেতরে এক ঘরে আমি 3 বছর ছিলাম। বাস্তবে দেখেছি সবচাইতে বেশি জেলখানায় ঝামেলা ঘুমের। ঘুম আসতে চাই না, অথচ কোনো কাজ নেই কাম নেই, কত সিটাক্সিন কষিয়াম কত কিছু খেয়ে খেয়েও ঘুম আসতে চাই না। অথচ আমার তো বের হওয়ার সম্ভাবনা 100 ভাগের 100 ভাগ, আমার তো ফাঁসি হয়নি। যে লোকটার মাত্র 3 ঘন্টা আছে সে কারারক্ষীরে বলছে 2 ঘন্টা ঘুমালাম, আমার ডেকে দিও। এই লোকটার ঘুম আসে কি করে? কারারক্ষী আমারে বলছে হুজুর দেখলাম ঠিক ঘুমিয়ে গেল, 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, ওঠার পরে গোসল করে ওযু করে আমারে বলছে চলেন। আমি ওই দিন থেকে ভেবেছি যে না, এর কানের কাছে যদি কোনো শব্দ না আসে এর ঘুম আসা সম্ভব না। আমি আয়াতটা তখন মিলিয়েছি, যারা আল্লাহকে রব বলার পরে সত্যি টিকে থাকতে পারে তাদের জন্য যে আল্লাহ ফেরেশতা নাজিল করে তার বাস্তব প্রমাণ। ফেরেশতা এসে তাদেরকে বলতে থাকে ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে নিয়ে চিন্তা হয়, কোনো চিন্তা নেই, ওটা আল্লাহ দেখবে। আপনার স্ত্রী সন্তান সম্পদ পজিশন নিয়ে আপনার চিন্তা হয়, ওগুলো আল্লাহ নিজের দায়িত্বে নিয়েছে, আপনি জান্নাতে যান। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তার কানের কাছে দেয়, ওই যে দেখেন যার ওয়াদা আল্লাহ করেছিলেন। ফেরেশতারা তার পাশে এসে বলতে থাকে না হানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম, এখনো তোমার বন্ধু আছি, কিয়ামতের কঠিন ময়দানেও তোমার বন্ধু হয়ে আমরা থাকব। যতক্ষণ জান্নাতে পৌঁছিয়ে না দেব তোমার পিছ আমরা ছাড়ছি না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ময়দানে আমাদের সবাইকে আল্লাহ নিয়ে আসেননি, যাদেরকে নির্বাচিত করেছেন পছন্দ করেছেন তাদেরকে আল্লাহ এখানে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আর একবার খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি আছেন তো? আমরা অনেকে এখানে আলেম যেহেতু আছে জানেন, যারা নামাজ কালাম পড়ি, অজু করলে অজু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণে বলতে পারবেন? 7টায়। নামাজ পড়লেই নামাজ হবে তা না, 19টা কারণে নামাজ ভেঙে যায়। ওর একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনি যত সুন্দর করে নামাজ পড়েন ওই নামাজ হয়নি। এটা মানেন তো নাকি? কেউ যদি কোনো আমল করে, কাজ করে, যে আমলের দ্বারা সে জান্নাত পাবে, ওই আমলও ঠিক থাকে না, আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমলের কি হাত পা আছে, ভেঙে যাবে? হ্যাঁ, আমলও নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্যর্থ হয়ে যায়। 2টা কারণে আমল ভাঙে। যারা কুফরি করবে আর আল্লাহর পথে মানুষকে বাধা দেবে, তাদের আমল আল্লাহ নষ্ট করে দেবে, ভেঙে ফেলবে। কথা বুঝতেছেন?
চা দিয়েছেন কাপে, কাপটা যদি এখানে আষাঢ় দিয়ে টুকরা টুকরা করে ফেলি, ওই টুকরায় চা দিলে খেতে পারবেন? আপনাকে চা দেওয়ার জন্য কমপ্লিট কাপ লাগবে। আল্লাহ পাক বলেন আমল নিয়ে জান্নাতে কেউ যাবে, আমলই যদি টুকরা টুকরা হয়ে ভেঙে যায়। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে তার আমলটা আমি আল্লাহ নিজে ওর মুখের উপরে ধুলি কণার মতো নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমলও ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, ওযু ভেঙে যায়। পৃথিবীর যত আমলই করেন ওটা ভাঙার জন্য কয়েকটা কারণ দুনিয়ায় আছে। আমি যেটা নিয়ে জান্নাতে যাব তার নাম ঈমান। জবাব দেওয়া লাগবে। তার নাম ঈমান। যদি না থাকে আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। এই জন্য 750 কোটির ভেতরে মাত্র 175 কোটি আমরা মুসলিম যারা ঈমান আছে বলে দাবি করি। এগুলো জান্নাতে যাওয়ার আশা করা যায়, সম্ভাবনাও আমাদের আছে। কিন্তু বাকি যে 550 কোটি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি যত জাতি আছে সব বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। নাকি ফতোয়া তৈরি করা লাগবে? এখানে আর ফতোয়া লাগবে? ওগুলো ফি হিসাব ছাড়া। মুসলমান যারা দাবি করছেন ঈমান আছে, এই কারণে ঈমানও ভেঙে যায় 10 কারণে। 10টা কারণ যদি কারো ভেতরে পাওয়া যায়, যে কোনো একটা পাওয়া গেলে ওর ঈমান ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ও ঈমান নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। ঈমান যে ভেঙে যায় 10টা কারণে, আমি সবগুলো বলার সময় পাচ্ছি না, একটা বলছি মিলান। 4 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে যে লোকটা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ ভালো মনে করে গ্রহণ করবে, তার ঈমান ভেঙে যাবে। এ কথার লোড কত আপনি টের পাচ্ছেন? না, আপনি টের পাননি। আপনি তো মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি জান্নাত পাবো না। মানে হ্যাঁ, আপনার চাইতে বেশি নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই। আরে আপনি নামাজ পড়েন হামজার পেছনে, আরো নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। আপনি রোজা রাখেন এই বাংলাদেশে বসে, ও রোজা রাখতো মক্কা শরীফে, কাবা শরীফে, ও ইফতারি করেছে নবীজির সাথে। ওর দাড়ি, টুপি, পাগড়ি, জব্বা, আমি ওর পুরা জীবন পড়ে কোনো ভুল আমার চোখে পাইনি। তবে একটা ভুল পেয়েছি, রাজনৈতিক জীবনে তলে তলে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মেনে চলব। আপনার বিবেক কি বলে বলেন তো? এ লোকটার পুরা জীবনে কোনো ভুল পাওয়া যাচ্ছে না, শুধু একটা ভুল করেছিল। রাজনৈতিক জীবনে তলে তলে বিশ্ব নবীকে আদর্শ মানত না, ওর আদর্শ ছিল আবু জেহেল। একটা কারণে ওর সব আমল আল্লাহ শুধু নষ্ট, ব্যর্থ করে দেয়নি, ওকে আল্লাহ মুনাফিকের সর্দার নবীজিকে মাধ্যমে আখ্যা দিয়েছে। আর আমরা কোরআন পড়ে জানি, হাদিস পড়ে জানি যে মুনাফিক শুধু জাহান্নামে যাবে না, ওরা মুনাফিককে আল্লাহ জাহান্নামের একেবারে মিশিয়ে দেবে। এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা অনেকেই মনে করছি আমার আল্লাহ জাহান্নামে দেবে, কই আমার তো সেরকম কিছু পাওয়া যায় না। তো ঈমান যে আপনার আছে না গেছে আপনি তো টেরই পাচ্ছেন না। ওই 10টা কারণের 4 নাম্বার কারণ এইটা, যার কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে অন্য কারো আদর্শ ভালো লাগবে, সে নিশ্চিত জাহান্নামে। এখন যদি বলেন কোরআনের আয়াত বলেন, হাদিস বলেন, উসওয়াতুন হাসানা হিসাবে এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন এ দুনিয়াতে যদি মুসা নবীও কোনোদিন আসে, হযরতে ঈসাও যদি আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোনো মানুষ যদি হযরতে মুসা এবং ঈসাকে গ্রহণ করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম লোকটা জাহান্নামী।
আর কারো ফতোয়া লাগবে বলেন তো? এবার আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন আপনার অবস্থা কোন জায়গায়। আপনার ঈমান আছে না ভেঙে গেছে? এত বড় পাওয়ারফুল নবী, যে নবী আল্লাহর সাথে কথা বলার কারণে নামই হয়ে গেছে কালিমুল্লাহ। হযরতে ঈসা এত বড় পাওয়ারফুল নবী, রূহুল্লাহ বলা হয় যাকে। নবীজিকে বাদ দিয়ে তাদের মেনে নিলে যদি জাহান্নামে যাওয়া লাগে, আজ বিশ্ব নবী বাদ দিয়ে আপনি কার আদর্শ মেনে দুনিয়ায় চলছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আপনি আবার এই ঈমান নিয়ে জান্নাত পাওয়ার আশা করেন, আপনার ঈমানই তো নেই, ঈমান ভেঙে গেছে। আল্লাহ সহজ কথাটা সহজভাবে বোঝার তৌফিক যেন দেন। অনেকে বুঝবে না, বোঝার চেষ্টাও করে না, শুধু উল্টা দিকে নিয়ে যায়। এটা যেহেতু শাবান মাস, আর মাত্র কয়েকদিন পরে শবে বরাত, এটা নিয়ে আজ বিভ্রান্ত চলছে, ধ্রুমজাল আছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতে। পৃথিবীর অন্য কোনো দেশে আমি এটা পাইনি। এটা আমরা আজকে নিরসন করব কোরআন এবং হাদিসের পাতা থেকে। তেলাওয়াত করেছি সূরা দুখান 1 থেকে 5 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছেন, আমরা তাফসির আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুখান, দুখান শব্দের শাব্দিক অর্থ ধোঁয়া। দুখান মানে কি? ধোঁয়া চেনেন না? এই যে ধোঁয়া, দোকান থেকেই তাদখিন, যেটার বাংলা আমরা বলি বিড়ি, ধূমপান। ধূম মানে ধোঁয়া, আর পান মানে খাওয়া। কি খাওয়া? ধোঁয়া খাওয়া। এটা যারা খেয়ে অনেকে ফতোয়া বের করেন যে এটা তেমন কিছু নাই, মাকরুহ, খান আপনি। কোরআনের আয়াত বলেন, হাদিস বলেন, যদি হারাম বলতে হয়, কোনো কিছুকে যদি একবারে কেউ হারাম বলতে যান, কমপক্ষে 3টা শর্ত তার পেছনে লাগবে। কয়টা? আপনি আন্দাজে কোনো কিছু হারাম বলবেন না। 1 নম্বরে ওটা নাপাক কিনা, অবৈধ বা নাপাক কিনা আপনি দেখবেন। 2 নম্বরে ওটা ক্ষতিকর কিনা। 3 নম্বরে ওটা অশ্লীলতা, যৌনতা ছড়ায় কিনা। কয়টা শর্ত বললাম? 1 নম্বরে ওটা নাপাক হওয়া লাগবে। বিড়ি যেহেতু শব্দটা ধূমপান, তাদখিন, দুখান এখান থেকে এসেছে, এই জন্য আপনি দেখেন বিড়ি আসলে নাপাক কিনা। নাপাক না, না, ওটা যে জিনিস দিয়ে বানানো হয় তামাক, এটা আমাদের কুষ্টিয়ায় পাতাগুলো তৈরি হয়, রোদের ওপরে শোকাতে দেয়, গরু ছাগল এই বিড়ালে পোষা পায়খানা করে, ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে আকিস গ্রুপে। এরপরে ওরা জিনিস বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠায়। যতই যা করো, মাল মশলা তো লেগেই থাকে, আর এইটা নিয়ে অনেকে শোক টান দেয়। এমন ধোঁয়া ছাড়ে উপরে, ওটা দেখে যে কত দূর গেল। না, এটা খাওয়া বন্ধ করা লাগবে। 22,000 কোটি টাকা মানুষ ধোঁয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে, এই বাংলাদেশের জরিপ। অথচ এছাড়া দ্বারা কোনো লাভ হচ্ছে না, শরীরের শুধু ক্ষতি আর ক্ষতি ছাড়া কিছুই হয় না। টেনশন কমে বিড়ি খেলে কোন পাগলে বলে চলে ধরে নিয়ে আসুন, টেনশন আরো বাড়বে, আপনার হার্ট নষ্ট হয়ে যাচ্ছে। পৃথিবীর একটাই মাত্র খাবার যার গায়ের উপরে তার নিন্দা লিখা আছে, বদনাম লিখা আছে। কথা বলে না কেন? ওর বদনাম লিখা নেই ওর উপরে? কোন বিস্কিটের প্যাকেটের উপরে যদি লিখা থাকে এটা খেলেই মরবেন, কেউ খাবে? অথচ এর উপরে লিখা আছে খেলেই ক্যান্সার হয়, এরপরও মানুষ খায়। আবার জায়েজ করার জন্য কত হুজুরের কাছে ফতোয়া বলো, একটু দেখেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের জীবনী পড়তে গিয়ে দেখি একটা লোক মদ খাওয়ার খুব অভ্যাস, তো মদের ভেতরে ইন্দুর পড়ে পচে গলে ফেটে গিয়েছে। চিন্তা করছে এত টাকার মদ সব ফেলে দেব,
গ্রাম্য এক হুজুরের কাছে বলছে, হুজুর দেখেন তো কোনো কায়দায় জায়েজ করা যায় কিনা। বলছে না, এ জায়েজ রে, হারাম, না এভাবে হবে না। শামসুল হক ফরিদপুরের কাছে গেছে, বলছে হুজুর বলেন তো কোনো কায়দা আছে কিনা, এত টাকার মদ সব ফেলে দিতে বলছে আমাদের ইমাম সাহেব, আপনি বড় আলেম, এই জন্য এসেছি, কোরআন হাদিসে কোনো কায়দা আছে? উনি বলছে ঠিক আছে, তোর জন্য জায়েজ। তো মহা খুশি যে হুজুর না থাকলে এত টাকা সব আমার পানিতে ফেলা লাগতো। গ্রাম্য ওনার কাছে এসে বলছে, আপনি কি আলেম, কি নামাজ পড়ান? আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন যে এটা আমাদের জন্য হারাম। আমি বড় হুজুরের কাছে গিয়েছিলাম, সে বলেছে আমার জন্য জায়েজ আছে। আপনার জন্য জায়েজ বললো, কোন ফতোয়া দিয়ে চলেন? ওনার কাছে গিয়ে বলছে, হুজুর আপনি কোন আয়াত দিয়ে মদ জায়েজ করে দিলেন? শামসুল হক ফরিদপুরে ওনারা জিজ্ঞাসা করছে, মাওলানা এ মদ কি হারাম? ওনাদের ইন্দুর পুলিশ পয়সে গইলে ফেটে গিয়েছে, ও হারামি হারাম খাবে, ওর জন্য ওর ফতোয়া কি? ওর জন্য সব জায়েজ। খাওয়ার জন্য কত কায়দা করছে, বিড়ি জায়েজ করার জন্য। চট্টগ্রাম আর সিলেট এই অঞ্চলে অনেক ইমামও বিড়ি খায়, এই জন্য ওরা ওই যে এলাকায় গেলে ফতোয়া দেওয়া যায় না, ওরা কোনো কায়দায় ঘুরিয়ে পেঁচিয়ে। বলেন তো হারাম হওয়ার জন্য যে তিনটা শর্ত বললাম, 1 নম্বরে না পাক নাই না হলো, 2 নম্বর ওটা ক্ষতিকারক কিনা, এক কথা বলেন, 3 নম্বরে হয়তো অশ্লীলতা ছড়াচ্ছে না বিড়ি দিয়ে, না ওটার কি অশ্লীলতা ছড়াবে, মাথা কি বিগড়ায়? বিগড়ায় না। একটা পাওয়া গেছে যে ক্ষতিকারক, নিজের শরীরের জন্য, পরিবেশের জন্য। এটা কি? আইহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। সূরা আরাফের 157 নম্বর আয়াতের মাঝের অংশ দিয়ে আল্লাহ দলিল দিচ্ছেন, শরীয়তের দলিল, বিধান, আইন শুধু আমি আল্লাহ পাঠাইনি, আমার নবীকে আমি শারেও বানিয়েছি, শরীয়ত প্রণেতা। উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। সমস্ত পবিত্র জিনিসকে তোমাদের জন্য হালাল বানিয়েছে, আর যত নাপাক অবৈধ এই জিনিসগুলো তোমাদের জন্য হারাম বানিয়ে দিয়েছে। এই হিসাবে যেহেতু এটা ক্ষতিকারক মানুষের শরীরের জন্য, বিড়ি খাওয়া যাবে না ভাই। এই বিড়ি নামে, ধূমপান নামে, তাদখিন নামে, দোকান নামে এই সূরাটা আল্লাহ পাক আরম্ভ করছেন হামিম। এর অর্থ শুধু আল্লাহ জানে। কোন কোন মুফাসসির একটু লিখতে গিয়েছেন হামিম এটা নবীজির নাম। পুরা কোরআনে আমি বিশ্ব নবীর 7টা নাম পেয়েছি, এর ভেতরে অন্যতম ইয়াসিন, তাহা, আহমদ, মুহাম্মদ, মুদ্দাসসির, মুজাম্মিল আর আব্দুন বা আব্দুল্লাহ। নবীজির নাম কয়টা? হামিম কোন কোন মুফাসসির নবীজির নাম বলে উল্লেখ দিয়েছেন। আল্লাহ আরম্ভ করছেন এবার কসম দিয়ে, অল কিতাবিল মুবিন, অবশ্যই স্পষ্ট কিতাবের কসম। এ কোরআন আমাদের কাছে কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট নেই। এখানে যদি 5000 মানুষ থাকে, আমার মনে হয় 4990 জনের কাছে কোরআন অস্পষ্ট। না, আপনি বলতে পারবেন না। আমি যে আয়াতগুলো আরবিতে পড়লাম, যদি বলা হয় মাতৃভাষায় কি আল্লাহ বলতে চাই বলেন তো, কয়েকজন আলেম ছাড়া এখানে আর কারো দ্বারা বলা সম্ভব না। অথচ আল্লাহ স্পষ্ট কিতাবের কসম দিচ্ছেন। আমাদের কাছে কোরআনে কারিম স্পষ্ট করতে হলে এর কাছে সময় দেওয়া লাগবে। হযরত ওমরের ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আরবি, এজন্য কোরআনের কাছে আসার পরে উনি কিন্তু আর গোপনে ছিলেন না, উনি স্পষ্ট হয়ে গেছেন। আজ আমরা কোরআন বুঝি না, কোরআনের কাছে সময় দিতে পারি না। এই জন্য হাজারো আল্লাহওয়ালা মানুষও দেখি, তারা বলে হুজুর দিনকাল ভালো না, দোয়া করেন, গোপনে আসি। গোপনে আসি মানে সাহাবীরা কোরআনের কাছে আসলেই তারা ওপেন হয়ে যেত। হযরতে
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কোরআনে কারিমের কাছে এসেছেন, সূরা রহমান ওই দিন নাজিল হয়। সূরা রহমানটা নাজিল হওয়ার পরে উনি মুখস্থ করলেন, ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি আমাকে অনুমতি দেন কাবার চত্বরে দাঁড়িয়ে এটা পড়ি। নবীজি বললেন, না, এখন সময় ভালো না, পরে আরেকটু যাক। উনি আবেগ নিয়ে চলে গেছে, কাবার চত্বরে সূরা রহমান পড়ছিলেন মন খুলে। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শোনার পরে কাফেররা দৌড়িয়ে এসেছে, বিশেষ করে আবু জেহেল। এ লোকটা কোরআনের আওয়াজ শুনলেই খেপে যেত। এজন্য কোরআনের বিপক্ষে এই পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে আইন বানিয়েছে এই আবু জেহেল। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত তার প্রমাণ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, ওরা আইন তৈরি করেছে, পৃথিবীতে সব চলতে দেওয়া হবে, মুহাম্মদের কোরআনের আওয়াজ চলতে দেওয়া হবে না। যেখানে মুহাম্মদ কোরআন নিয়ে আওয়াজ করবে ওই জায়গাটা আরো বিভিন্ন নয়েজ তৈরি করে বন্ধ করে দাও, হট্টগোল বাঁধাও, 144 ধারা তৈরি করো, ওখানে যেন মানুষ শুনতে না পারে ব্যবস্থা করে ওই মাহফিল বন্ধ করে দাও। অলগাও ফিহি, ওখানে মারামারি করে, বিশৃঙ্খলা করে, ভয় ভীতি তৈরি করে বন্ধ করো। লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় তোমরা বিজয়ী হবে। এর সিদ্ধান্ত আবু জেহেলের। কার? আরো জোরে বলেন, কার? আজ বাংলাদেশের ময়দানে যারা কোরআনের আওয়াজগুলো বন্ধ করতে চান, আপনি বিশ্বাস করেন আপনি আবু জেহেলের ভাইরা ভাই। ফতোয়া আর কারো লাগবে না। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। যদি না বুঝে থাকেন আমার কিছু করার নেই। যারাই কোরআনের অনুষ্ঠান বিভিন্ন শ্রোতা নাতা তৈরি করে বন্ধ করতে চায়, বিশ্বাস করেন রক্তে আবু জেহেলের কিছু মিশে আছে। এই লোকটা এসে এক থাপ্পড় দিয়েছে, এই বাম কান নষ্ট হয়ে গেছে, রক্ত বের হচ্ছিল কান দিয়ে। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়িয়ে গেলেন বিশ্ব নবীর কাছে, হে নবী, আমি কোরআন পড়ার পরে ওপেন হতে চেয়েছিলাম, এই দেখেন এক চড় দিয়ে আমার কি অবস্থা বানিয়েছে। নবীজি ওই সময় কাঁদছিলেন, কারণ উপায় নেই। হযরতে বিন মাসউদও কাঁদছিলেন। জিবরাইল এসে ওই সময় তাদের মাঝখানে দাঁড়িয়ে তিনিও মন খারাপ করে কাঁদছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা, এই প্রতিশোধ নিয়েছিলেন কোরআনের এই আওয়াজের কারণে আবু জেহেলকে বদরের ময়দানে। ও যখন পিটিয়ে পিটিয়ে ওকে একেবারে খেজুর গাছের লতা পাতা দিয়ে, যে এই ডান্ডা বলে, খেজুর গাছের ডাল দিয়ে দুই ভাই পিটিয়েছিল ওকে, হযরত মাজ আর মুআওয়িজ। পিটিয়ে একেবারে বারদান বুখারী শরীফ আছে, ঠান্ডা একেবারে ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছে, নড়াচড়া নেই। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূর থেকে দেখলেন এই অবস্থা, কাছে গেলেন, যে কয়জন মারা গেছে মনে করছে মারা গেছে, কোনটা কোনটা দেখি, যে দেখে ওই শয়তান। জানতা আবু জেহেল একেবারে চোখ খোলা বন্ধ অবস্থায় বলছে, হা আমি সেই। তোমার তো আর নড়াচড়া নেই, বুকের ওপরে চেপে বসলেন, ডাক দিয়ে বলে, নেতা, এখনো সুযোগ আছে, সময় আছে, একবার পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অবস্থায় আমি তোমারে মাফ করে দেব এই যুদ্ধের ময়দানেও। আবু জেহেলের সময় ওর কানে কাছে মুখ নিয়ে বলছে, আব্দুল্লাহ বিন মাসউদ, মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ তোদেরকে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমারে করতে পারে নাই। উনি বলছে, ঠিক আছে, তোর সময় দিলাম, আর একটু ভাব। এক দৌড়ে নবীজির তাঁবুর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার জন্য একটা সুসংবাদ আনতে চাই।
যাও দেখি কি নিয়ে আসবে। দৌড়িয়েছি, আবার বুকের ওপরে বসলেন, বলে বল, সময় আছে এখনো। লোকটা বারবার নবীজির নামে একই কথা বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলে, দেখো বারবার তোমার সুযোগ দিয়েছিলাম, কাজে লাগালে না, তোমার আর সময় দেওয়া যাবে না, তুমি বিশ্ব নবীর নামে অপমানমূলক কথা। উনি জাদুকার ছিল। শেষ পর্যন্ত নিজের তরবারি বের করে গলায় চালিয়েছে। এ শয়তান মুখের দিকে তাকিয়ে বলে, কে তুই? বলে, আমারে চিনতে পারো না? এক থাপ্পড় দিয়ে সূরা রহমান পড়ার কারণে কানটা কালো বানিয়ে দিয়েছে। আমি সেই মাসউদ। আবু জাহেল ওই সময় ডাক দিয়েছিল, ইবনে মাসউদ, গলাটা কাটতেছো, একটু বড় করে কাটো, অন্তত দেশের লোক যেন দেখে বুঝতে পারেছেন নেতার মাথা। শয়তান মরে যাচ্ছে, ওর তেজ কমছে, ওর কপালে তো হেদায়েত ছিল না। মানুষের কর্মজীবন যখন নষ্ট হয়ে যায়, মানুষের জুলুমের সীমা যখন পার হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ হেদায়েতের মতো নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। পরে এত সুযোগ দেওয়ার পরেও পড়ে নাই, আরো বলছে মাথাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বোঝে যে এটা নেতার মাথা, সাধারণ মাথা না। মাথা কাটার পরে বলে নিয়ে যাওয়া লাগবে নবীজির দরবারে। বিশ্ব নবী তাঁবুর ভেতরে বসে মোনাজাত করছেন, আল্লাহ আমার সাহাবী ৩১৩ জন, একটাকেও আমি দেখতে পাচ্ছি না, সব বাতিলের ভেতরে বন্টন হয়ে গেল। আজকে যদি এরা সব বিদায় হয়ে যায়, তোমার ইসলামের দাওয়াত আমি কাদের নিয়ে দেব? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর কিন্তু শরীর থেকে পড়ে গেছে, আপনি হাত নামান, এত কান্নাকাটি করবেন না। হঠাৎ তাঁবুর বাইরে দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ এসে বলে, হে রাসূল, আমি একটা জিনিস নিয়ে আসতে চাই। কি? আপনার শত্রু আবু জেহেলের মাথা। নবীজি এবার ঝেড়ে উঠলেন, কি বলো তুমি, কোথায় পেলে? লাশের ভেতরেই পড়েছিল, মনে করলাম মারা গেছে, দেখি না মারা যায়নি, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়ে আছে, আমি নিজে ওর মাথা কেটে ফেলেছি। নবীজি বললেন, নিয়ে আসো দেখি। দড়ি নিয়ে গেলেন, খেজুরের পাতা পাকানো দড়ি, যে উনি নিয়ে আসবেন, মাথা বাঁধলেন, যত টান দেয় আসে না। চিন্তা করলেন, এত ভারী তো না মাথা, আমি এত বড় শক্তিশালী মানুষ, টান দেই, মাথা নড়ে না কেন? এভাবে হবে না। মাথা থেকে সেই ছুরি বের করলেন, তরবারির ওই আগা দিয়ে কানের ভেতরে ছিদ্রি করলেন, ওর ভেতরে লাগিয়ে দিলেন, দড়িটা টাইট করে বেঁধে টান দিলেন, এবার নড়তেছে। আল্লাহ বোঝাতে চেয়েছে, মাসউদ, এ লোকটা কোরআনে কারিমের সূরা রহমান পড়ার কারণে এক থাপ্পড় দিয়ে তোমারে কান কালা বানিয়ে রক্ত বের করেছিল কান দিয়ে। মহান আল্লাহ ভুলে যাননি, তোমার হাতেই তার 2 কান ছিদ্রি করে দুনিয়ায় আল্লাহ দেখিয়ে দিয়েছে। এখানে পৃথিবীতে যারা জালেম, হয়তো তাদের মনে হয় যে কিছুই হচ্ছে না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কাউকে এমনিতেই ধরে না, তার ধরা বড় শক্ত ধরা। উনি যদি একবার কাউকে ধরে আর ছাড়ে না। এজন্য জালেম যে যেখানে আছেন, জালেমরা থেমে যান। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। হে নবী, আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খবর আমি রাখি না? এটা ধারণা করবেন না, সবচাইতে বেশি খবর আমি আল্লাহর কাছে আছে জালেমদের। অন্যদিকে যে নজর আছে, সবচাইতে বেশি নজর দিকে জালেমের দিকে আমার আরশ পর্যন্ত কেঁপে যায় যখন আমার কোনো বান্দা মজলুম হয়ে, জালেমের জুলুমের শিকার মজলুম হয়ে আমি আল্লাহর কাছে কিছু বলতে থাকে। নবীজি এজন্য বারবার জানিয়েছেন, উম্মতেরা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বরদোয়াকে ভয় করো।
কারণ মজলুমের বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আমরা অনেকেই শুনেছি এতদিন আল্লাহ নূরের পর্দা দিয়ে ঢাকা আছে ৭০,০০০। ৭০,০০০ এটা দুর্বল হাদিস। পর্দা দিয়ে ঢাকা আল্লাহ ৭০,০০০ কিনা আমরা জানি না, তবে পর্দাটা নূরের। কিসের? আরে ভাই, পর্দা নূর থেকে, আলো থেকে বাঁচার জন্যই তো পর্দা দেওয়া হয়। কথা বুঝতেছেন? আমাদের ঘরের জানালায় দরজায় আমরা পর্দা দিয়ে রাখি, মোটা মোটা পর্দা, যেন বাইরের রোদ আলো আসে না আসে। অথচ সেই আলো বা নূর সে দিয়ে পর্দা বানিয়ে আল্লাহ নিজেকে আড়াল করে রেখেছেন। যখন কোনো মানুষ মজলুম হয়ে যায়, জালেমের জুলুমের শিকার হয়, আল্লাহ আরে বান্দার মাঝে ৭০,০০০ পর্দা থাকে না, কাছে চলে যায়। ও একবার যদি মন থেকে কিছু বলে, এর সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে পৌঁছিয়ে যায়। এই জন্য আপনি আর চাই করেন, অন্তত জুলুম করবেন না। এটা দুনিয়াতে আমার আল্লাহ পাই টু হিসাব নিয়ে তারপর আপনার মরণ দেবে। দুই কানে ছিদ্রি করে যখন টানতেছে, এবার নড়তেছে, ঘাড়ের সাথে বাঁধিয়ে নবীজির নাবুর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেরিয়ে দেখেন কারে নিয়ে এসেছি। আমার ভাইরা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল কোরআনে কারিমের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ স্পষ্ট কিতাবের কসম দিলেন, শপথ করলেন। কারণ কোরআনের কাছে যারা আসবে তারাও স্পষ্ট হয়ে যাবে, গোপনে থাকবে না। আজ বাংলাদেশে আমরা আজ গোপনে আসি বলি, এই জন্য পুরা জমিন ফাঁকা পেয়েছে, জালেমরা মন মতো চালাচ্ছে। আপনি তাকান কি মন মতো চালায়। শিক্ষা ব্যবস্থায় 7-এর বইতে যে শিক্ষাটা চ্যাপ্টারটা দেওয়া হচ্ছে, এটা আজ হোক কাল হোক যদি এভাবে পড়তে থাকে, আগামী 10 বছরের ভেতরে কোথায় যেয়ে ঠেকবে আপনি টের পাচ্ছেন। আরে কথা বাস্তবতার সাথে মিলিয়ে বলতে গেলে বলো, হুজুর এটা রাজনীতি। আরে শয়তান, শরীফ থেকে শরীফা যেটা বানিয়েছেন, সকালে এক লোক বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার তো শরীফা মনে হচ্ছে। আপনার শরীফা মনে হোক, আমার অসুবিধা নেই, কিন্তু শরীফা মনে করেই তো আপনি ছেড়ে দেবেন না। শেষে বলবেন যে আমি তো শরীফা, আমার মহিলা হোস্টেলে সিট দেন। কি এখন যদি আমি না দেই, ওটা যদি আইন পাশ হয়ে যায়, তখন আবার আমার বিরুদ্ধে মামলা হবে। হ্যাঁ, তুমি শরীফাকে থাকতে দিবা না। আরে ভাই, ও শরীফা যতই হোক, মাল তো শরীফ। যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, কথা বলে না কেন, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, ও যতই শরীফা বলে ওখানে প্রবেশ করো, জিনিস কি? আল্লাহর সৃষ্টিকে আপনি কি করে পাল্টাবেন? সার্জারি করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উল্টা পাল্টা করে কিয়ামতের আগে এটা পাল্টানো সম্ভব না। বলছে না, এটা হিজরা বলে চালা। কে বলেছে হিজরা? হিজরা একটা মানুষ শারীরিক সমস্যা, আর এইটা যারা করতে যাচ্ছে এটা একটা মানসিক সমস্যা। এটা লূত নবীর জামানায় ছিল যারা সমকামী, তারা এটা কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না। ময়দানটা ফাঁকা পেয়ে জালেমরা আজ মন মতো চালিয়ে যাচ্ছে। আমার একা ক্ষতি হবে না, 10 বছর পরে আপনার মেয়ের কাছে যখন ওই শরীফা থাকবে তখন টের পাবেন। একজন ফতোয়া জিজ্ঞাসা করছে, বলো যুবক যুবতী এক বিছানায় ঘুমানো জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কিন্তু ঘুমাবে। কথা বল না, ও ঘুমাবে, ও শরীফ থেকে শরীফা হয়ে ও ঘুমাবে। আর এটার প্রতিবাদ করতে গেলে বলে এ দেশ মানে না। আরে ভাই, দেশ মানবো কি করে? আমার বোন ঠিক থাকছে না, আমার মেয়ে ঠিক থাকছে না, আমার ফুফু ঠিক থাকছে না। আল্লাহ
আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, মই রাতে নাজিল করেছি। তাফসিরে ইবনে কাসিরে মুফাসসিরিন ইকরাম মাঝে মাঝে এটা ইঙ্গিত দিয়েছেন এই সবে বরাত নামে যেটা নিসফে শাবান এর দিকে, যদিও এটা লাইলাতুল কদর যেটা 27শে রমজান বলি আমরা, ওই দিন উদ্দেশ্য। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্য আমি আল্লাহ নিজে সতর্ককারী। এখানে সতর্ককারীকে কথা খেয়াল করে, আল্লাহ নিজে সতর্ককারী। হজের যে ঘোষণার কথা আমরা জানি, ওয়াযিন ফিন্নাসি বিল হাজ্জি, এই ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম নবী। কে কথা বুঝতেছেন? হজের ঘোষণা দিয়েছে কে? আরো জোরে। আর এই যে ঘোষণা সতর্ক করার, এটা আল্লাহ বলছেন আমি সতর্ককারী। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে একটা ঘোষণা, একটা ঘোষণা। আল্লাহ যদি এখন এই কাজ করে, তার মান থাকে, তার শান থাকে। ওই দায়িত্ব এখন আলেমদের। আমরাও মাইক নিয়ে ঘোষণা করছি, আমরা কিন্তু সতর্ককারী, আমরা আপনার শত্রু না। আপনি তো চোখে কালো পট্টি বেঁধে হাঁটতেছেন, সামনে যে গর্ত টের পাচ্ছেন না। এইগুলো যেন আপনি পড়িয়ে না যান, ধ্বংস হয়ে না যান, এই জন্য সতর্ককারী। এখানে সরাসরি আল্লাহ ওই কথাটা আমার মুখ দিয়ে আল্লাহ অ্যাডভার্টাইজ করছে, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। এই গুরুত্বপূর্ণ রজনীতে আল্লাহর যত বড় বড় সিদ্ধান্ত আল্লাহ হিকমতের সাথে গ্রহণ করে তার নিজের পক্ষ থেকে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি আল্লাহ নিজে রাসূল প্রেরণ করি। এটা শাব্দিক অর্থ ছিল। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। সবে বরাত নিয়ে যদিও ঝামেলা চলছে, হয়তো মত পার্থক্য আছে, সহিহ হাদিস আছে, এর পক্ষে আছে, কিন্তু বেশি বাড়াবাড়ি করা যাবে না, যেহেতু নফল ইবাদত। এটা কয়েকটা সহিহ হাদিস আমি নিজেও পেয়েছি, 15টার উপরে বিভিন্ন হাদিস দিয়ে সর্বোচ্চ আমার দৃষ্টিতে 5টা পেয়েছি। বড় বড় আলেম যারা, তাদের হয়তো আরো বেশি থাকতে পারে। আমার দৃষ্টিতে সবে বরাত এটা বর্ণনা করেছে আবু হুরায়রা থেকে, হযরতে আয়েশা সিদ্দিকা থেকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, এরকম বড় বড় জলিলুল কদর সাহাবী থেকে বর্ণিত। তারা বর্ণনা করেছেন, হযরতে আয়েশা বলেন, এ রাতে দেখি নিসফে শাবান যেটা 15 শাবানের 14 শাবানের দিবাগত রাত, নবীজি আমার পাশেই ঘুমিয়েছিলেন, দেখি আর নেই, উঠে চলে গেছে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি মোনাজাত করছেন। আল্লাহ মোনাজাত শেষ করার পরে জিজ্ঞাসা করলাম, হে নবী, কেন এত রজনীতে এত রাত্রে আপনি আসলেন? নবীজি বলেন, আয়েশা তুমি জানো এটা কোন রাত? এটা নিসফে শাবানের 14 শাবান দিবাগত রাত। এটা এই রাতে মহান আল্লাহ প্রথম আসমানে এসে মানুষকে ডাকতে থাকে যে আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেব। কিন্তু 5 প্রকার মানুষকে আল্লাহ মাফ করেন না। কয় প্রকার? গাজীপুরবাসী দেখেন তো, আপনি এই কয়েকদিন পরে মাত্র এই রাত আসবে, আপনি যতই জিকির করেন, কোরআন পড়েন, মাফ চান, চোখের পানি ফেলেন, মাফ হবে না। 5 প্রকার মানুষের, আপনি ওই 5 প্রকারের কোন প্রকারে আছেন আপনি মিলাবেন। যদি থাকেন এখনই পরিবর্তন হবেন। এক কথা বলে না কেন? 1 নম্বরে যেই মানুষগুলো দুনিয়ায় শিরিক করে, শিরিককে সাপোর্ট করে, তাদের কোনো মাপ নেই যতক্ষণ তাওবা না করবে। অথচ আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও শিরিক তো করছে, শিরিক করার জন্য বাধ্য করছে। যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা, ভাস্কর্যের নাম, এটা প্রকাশ্য শিরিক। এটা যদি কেউ প্রতিবাদ না করে, সাপোর্ট করে, সবে বরাত কেন, সবে কদর কেন, ও আরশের পায়া ধরে চললোর ক্ষমা নেই। আপনি আর যাই করেন, শিরিক করবেন না, শিরিকে সাপোর্ট করবেন না। 2 নম্বরে যারা হিংসুক, এটা এই দেশের রোগ। এই কথা বলা লাগবে। এত হিংসা, আমার উপরে যেন কেউ না যায়।
হিংসুকের প্রধান স্বভাব আমার হোক, অন্য কারো যেন না হয়। আমার দলের লোক খেয়ে পরে বাঁচবে, অন্য দলের লোক না খেয়ে মরবে। হিংসা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, সবে বরাতেও আপনার মাপ নেই। 3 নাম্বার, যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এ এলাকায় মনে হয় নেই। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? 4টা ছেলে, লোকটার 2টা মেয়ে, সব বড় বড় শিক্ষিত। এই লোকটা 3 নাম্বার ছেলে, যেটা একটু মেন্টাল হয়ে গেছে, ডাক দিয়ে বৃদ্ধাশ্রমের যিনি দায়িত্বে আছে তাকে বলছে, ভাই, আমরা 4 ভাই আর 2 বোন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে বাবা মার যে সম্পদ, এই সম্পদগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে আমরা রাস্তায় ছেড়ে দেব। কোথায় পৌঁছিয়েছে মানুষের বিবেক আপনি টের পাচ্ছেন? অথচ বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম। গাজীপুরে নেই? আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিয়েছেন, সবচাইতে বেশি ব্যাখ্যামূলক শব্দ আল্লাহ যাদের নামে দিয়েছেন, তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেরা। এরা আবার নামাজ পড়ে, হজ করে আসে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে, হজ করলে ওর হজ কবুল হবে না। কারণ নবীজি জানিয়েছেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমার তো মা বাবাকে আমি সেরকম পাইনি, তোমরা যারা পেয়েছো সাবধান থাকবা। তোমার মা তোমার বাবা যদি বলে যে আমার জন্য দুনিয়া সব ছেড়ে দেওয়া লাগবে, নির্দ্বিধায় চোখ বন্ধ করে দুনিয়ার সব ছেড়ে দাও, তাও মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। আজ হাজারো পরিবারে স্ত্রীর কথায় চলতে গিয়ে মা বাবাকে আলাদা পর্যন্ত করে দিচ্ছে। আল্লাহ আমাদের মেয়েদের মন যেন উদার করে দেন, বলেন আমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আইনও করেছিল, মা বাবার খরচ যারা দেবে না, এদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের শাস্তির আওতায় আনা হবে। যদিও এটা কার্যকারী হচ্ছে না, এটা কার্যকর করা দরকার। খোঁজ নিয়ে নিয়ে যদি এরকম করা যায়, 10টার যদি শাস্তি হয়, আরো 20টা ভালো হয়ে যাবে। আরে ভাই, এই বয়সে লোকটা যাবে কোথায়? এর বয়স এখন 80 বছর, 90 বছর। আল্লাহ এমনিতে এত ব্যাখ্যা দেয়নি, আমার তো সময় কম, এখন আসরের নামাজের আযান দেবে, এই জন্য তাড়াতাড়ি করছি। 4 নাম্বারে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা বৃদ্ধ জেনাখোর। আর এটা বাংলাদেশে বেশি। কত হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আজ মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি নিচে নামতে পারলাম না। 5 নাম্বারে যে মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়, আপনি মনে করছেন সবে বরাত আসতেছে 4-5 দিন পর, যা করি করি, এমন কান্নাকাটি করবো, এমন নামাজ পড়বো, সব মাফ হয়ে যাবে। কে বলিস? এই 5 নাম্বারে যাদের চরিত্রে আছে সুদখোর আর ঘুষখোর, যতক্ষণ তওবা করে ফিরে না আসবেন, আপনার মাপ নেই। এ বাংলাদেশে এখন ঘুষ নেই, ঘুষের নাম বানিয়েছে হাদিয়া। কথা বলে না কেন? এটা যে এত বেশি চলে দেশে, এই আইন আদালতে না গেলে আমি বুঝতাম না। আদালতে যাবেন গাজীপুরে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। জেলখানায় থেকেও শান্তি নেই, জেল থেকে বের হওয়ার সময় অনেকে বিভিন্ন কায়দায় হাদিয়া হিসাবে টাকা চায়। থানা থেকে বের হচ্ছে, পুলিশ আমারে বলছে, হুজুর কি টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে, আমি জানি। তাই রে, শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোর্টের ইট পর্যন্ত টাকা যাচ্ছে, এমন কোন জায়গা নেই ঘুষ নেই। একেবারে টপ টু বটন পর্যন্ত শুধু ঘুষের উপরে চলছে। মসজিদের ইমামতি করবে, তাও ঘুষ দিয়ে করা লাগছে। কুষ্টিয়ার একটা বড় মসজিদ, আমি নাম নিলাম না, ওটার দায়িত্বে সরকারের লোকজনই আছে। যিনি আছেন দায়িত্বে, তার ভাগিনা আলেম হয়েছে, বলছে, মামা এটা সরকারি জায়গা, এখানে লাগতে পারলে সব ফ্রি আছে, আপনি আমারে লাগিয়ে দেন। মামা বলছে, ভাগিনা বেশি অসুবিধা হবে না, মিষ্টি খাওয়ার টাকা দিও।
মনে করছে মিষ্টি খেতে কয় টাকা লাগবে, 5,000 টাকা নিয়ে বলছে এই নেন ভালো মিষ্টি খাবে। ভালো মিষ্টি খাবো 5,000 টাকা দিয়ে না, মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ লাগবে। বলছে মামা মিষ্টি খাবেন 10 লাখ, দই খেতে কয় লাখ? কি চলছে গো! অথচ সবে ভারত আসলে কিনতে কিটে পাগল হয়ে যাবে। সুদখোরের আর ঘুষখোরের মাপ নেই যতক্ষণ ওটা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে না আসবে। আল্লাহ বড় বড় সিদ্ধান্ত গুলো এই সপ্তাহে এই জায়গা থেকে নেবে। ফিহা ইফরাকুল কুল্লু আমরিন হাকিম। আল্লাহর এই বড় বড় সিদ্ধান্ত যেগুলো, আপনি কতদিন বাঁচবেন, কি খাবেন, কতটুকু উপায় করবেন, আপনার রিজিকে কি আছে, এগুলো সব লেখা হবে। সুতরাং লিখা হবে, ওইগুলো আপনি পাবেন। বেশি জোর করে উল্টাপাল্টা কামাই করতে গেলে আপনার নিজের ক্ষতি হবে। এসেছেন খালি গায়ে খালি পায়ে ন্যাংটা হয়ে যাবেন ওই অবস্থায়। মাঝখানে 70, 80, 90 বছর যায় বাঁচেন, এগুলো একটু কাজ করে গেলে দেখ কিচ্ছু নেই। আমাদের জীবনে যা এসেছিলাম ওই রকম যাওয়া লাগবে, কিছু নিয়ে যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে এই সতর্ক বাণীগুলো মেনে চলার তৌফিক দিন, আমিন। জেলের ভেতরে বেশিরভাগ আসামিগুলো দেখলাম পারিবারিক ঝামেলার কারণে, বউ কেউ মেরে ফেলেছে, কেউ আত্মমারা করেছে, কেউ জবাই করেছে, এই কারণে তারা জেল খাটতেছে। যেন পারিবারিক যে সমস্যা এবং এর সমাধান কি করে করা লাগে, আমি জেলে টুকে টুকে রেখেছিলাম। বাইরে এসে 2টা বইও লিখেছি মেয়েদের আর পুরুষের জন্য। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ এবং তার সমাধান কি, এখানে মনে হয় পাওয়া যাবে। যাওয়ার সময় নিয়ে স্ত্রীদের উপহার দেবেন। পরকীয়া প্রেম বন্ধ হবে ইনশাল্লাহ। এখানে সাদা গাড়িতে আছে।